ঈদের নতুন লট ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার। এই নতুন লটের বাইকটির দাম কত বর্তমানে সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন ঈদের নতুন লটের বাইকটির দাম কত। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা, আর এই ব্যাপক চাহিদার মধ্যে এই বাইকটির বর্তমান দাম চলতেছে ঈদের দাম সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনার জন্য ভালো হবে কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এবং কত দামে ক্রয় করতে পারবেন, সবচাইতে কম দামে কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন। সাথে সার্ভিস সেন্টার আছে কিনা ভালো মানের সেটা আপনার জানতে হবে। ভালো মানের সার্ভিস সেন্টার থাকলে আপনি ফ্রি সার্ভিসগুলো করাতে পারবেন এবং পেড সার্ভিসগুলো ঠিকঠাক মতো করাতে পারবেন, যাতে করে আপনার বাইকের লং লাস্টিং পারফরমেন্স দিবে। যেখান থেকে আপনারা বাইকের সার্ভিস করাবেন না, লোকাল সার্ভিস অ্যাভয়েড করবেন, ভালো টেকনিশিয়ান দিয়ে বাইকের সার্ভিস করাবেন, তাহলে আপনার বাইক ভালো থাকবে, আর বাইক ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে। তো ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু ইন্ডিয়ান বাইক ক্রয় করতেছে বাজেট বেশি বিদায়। তো যাদের বাজেট নিয়ে সমস্যা নাই তারা ইন্দোনেশিয়ান R15B4 বাইক ক্রয় করাই উচিত, কারণ R15B4 বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স কিন্তু খুবই ভালো। ইন্দোনেশিয়ান R15B4 বাইকটি যতই BS7 BS8 বের হোক না কেন ইন্দোনেশিয়ান বাইকের সাথে কোনো তুলনা হয় না। আর ইন্দোনেশিয়ানের উপরে যদি রাজত্ব করে তাহলে থাইল্যান্ড ভার্সন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।